Hello students, good day to all and warmly welcome back to Som's Classroom. আমি তোমাদের নতুন ইংরেজি শিক্ষক। Som's Classroom এর নতুন মাইলস্টোন তৈরি করার জন্য আজ আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। সেমিস্টার 3 অর্থাৎ আমরা সাগর অতিক্রম করে নদী অতিক্রম করে আমরা ঢুকেছি মহাসাগরে। আর এই মহাসাগরকে দাপিয়ে চারিদিকে আগুন লাগিয়ে দেওয়ার জন্য, চারিদিকে দাবানল ছড়িয়ে দেওয়ার জন্য অনুশোচনাকারীদেরকে, সমালোচনাকারীদেরকে সেঁকে রেখে দেওয়ার জন্য আমরা এসে গেছি তোমাদের সাথে সমস ক্লাসরুম। তাহলে স্টুডেন্টস, আজ আমরা কি নিয়ে ডিসকাস করতে চলেছি? আজ আমরা ডিসকাস করতে চলেছি তোমাদের ইংরেজি যে সিলেবাস রয়েছে। তোমরা হচ্ছে একটা ছুটন্ত রেসের ঘোড়া। তোমাদেরকে অবশ্যই জানতে হবে দৌড়াতে কোথায় তোমাদেরকে স্লো হতে হবে, কোথায় একটু রেস্ট নিতে হবে, কোথায় একটু ক্লান্ত হলে একটু টায়ার্ডনেসটা গা ঝাড়িয়ে নাড়িয়ে নিয়ে আবার মাথা উঁচু করে দৌড়াতে হবে, সেটা তোমাদেরকে জানতে হবে। তবে তোমরা প্রত্যেকে রেসে ফাস্ট হতে পারবে, প্রত্যেকে রেসে ফাস্ট হতে পারবে, কেউ পেছনে নয়। সবাই 40-এ 40 পাওয়ার মতো দম রাখো। আমি জানি সমস ক্লাসরুমে যারা জয়েন করে রয়েছে তারা সকলে একটা রেসে একসাথে ফাস্ট হওয়ার দম রাখো। তাহলে সবচেয়ে আগে আমরা যেখানে আগুন লাগাতে চলেছি, আমরা যেখানে সকলকে সেঁকে রেখে দিতে চলেছি, সেখানে তোমাদের আগমন খুব দরকার, সেখানে তোমাদের পদার্পণ খুব দরকার। তাই জন্য আমরা প্রথম কোর্স সম্বন্ধে একটু অল্প বিস্তর জেনে নিই। দেখো, আমাদের যে ক্লাস 12 এর কোর্সটা আমাদের সমস ক্লাসরুম অ্যাপে লঞ্চ করা হয়েছে, সেটা 3rd এবং 4th দুটো সেমকে একসাথে নিয়ে লঞ্চ করা হয়েছে। আমাদের ওই সেমে ইংলিশ যে কোর্স রয়েছে সেটা অরিজিনাল দাম 599 হলেও এখন তোমাদের সামনে 499 এ রিপ্রেজেন্ট করা হচ্ছে। 499 এ রিপ্রেজেন্ট করা হচ্ছে, অর্থাৎ মাত্র 499 টাকার বিনিময়ে সকলের সামনে সকলের প্রত্যুত্তরের জবাব দেওয়ার জন্য তোমরা এসে দাঁড়াবে, তোমরা এসে দাঁড়াবে পৃথিবীর সামনে, তোমরা এসে দাঁড়াবে মহাবিশ্বের সামনে এবং তোমরা চেঁচিয়ে বলবে আমাদের বুকে দম রয়েছে, আমাদের বুকে পাটা রয়েছে, আমরা কাউকে পিঠ দেখিয়ে পালিয়ে যাই না। দেখো, তাহলে আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে আমরা কি কি ফ্যাসিলিটি তোমাদেরকে দেব, তোমাদের পার্সোনালিটি বিল্ড আপ করার জন্য, তোমাদের মেন্টালিটি বিল্ড আপ করার জন্য, তোমাদের পড়াশোনা, তোমাদের 40-এ 40 পাওয়ার দক্ষতা বিল্ড আপ করার জন্য আমরা কি কি ফ্যাসিলিটি তোমাদের সামনে রাখতে চলেছি। যদি তুমি আমাদের সাথে এসে যুক্ত হও সরাসরি ফুললি মাত্র 499 টাকার বিনিময়ে, তাহলে তোমাদের সামনে থাকবে এত কিছু ফ্যাসিলিটিস। ঠিকই থাকবে। প্রথম দেখো, লাইভ ক্লাসেস, একটা রেগুলার মাফিক, রুটিন মাফিক আমরা তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করব। লাইভ ক্লাসটা যেন সম্পূর্ণ অফলাইন ক্লাসের মতো হবে। তোমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে, আমরা হাতে ধরে ধরে তোমাদের সেই প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব। আমরা হাতে হাত রেখে চলার প্রতিজ্ঞা করবো, 40-এ 40 পাওয়ার প্রতিজ্ঞায় প্রাণে রুদ্ধশ্বাসে দৌড়াবো। আমাদের যে এখানে 40 লেখা ছিল, দিস ইজ নট শো অফ, দিস ইজ নট শো অফ। আমি জানি প্রত্যেক স্টুডেন্টের মধ্যে এই দক্ষতা আছে 40-এ 40 পাওয়ার। কেননা আমরা হারতে শিখিনি, আমরা জিতবো, আমরা জিতে ট্রফি নিয়ে রাস্তা দিয়ে রোড শো করতে করতে বাড়ি যাব। সেই দক্ষতা সমস ক্লাসরুমের প্রত্যেকটা স্টুডেন্টের রয়েছে। আমি জানি, আমি মানি, তোমরাও মানো। তাহলে সমস ক্লাসরুমে তোমাদেরকে জয়েন হতে গেলে কত টাকা শুধুমাত্র ইংলিশ কোর্সের জন্য লাগবে? একটা গুরু দক্ষিণা, একটা পারিশ্রমিক ন্যূনতম রাখা তো উচিত।
তাই তোমাদের সকলের মুখ চেয়ে তোমাদের সকলের দিকে তাকিয়ে মাত্র 499 টাকায় কোর্সটা লঞ্চ করা হয়েছে। কি কি রয়েছে ফ্যাসিলিটিস? প্রথমে বললাম লাইভ ক্লাসেস, তোমরা পাবে লাইভ ক্লাসেস রেগুলারলি রুটিন মাফিক, তোমরা পাবে রেকর্ডেড ক্লাসেস। যদি বাই এনি চান্স তোমার লাইভ ক্লাস ছেড়ে যায়, আই নো তোমরা কোনো লাইভ ক্লাস মিস করবে না, বিকজ আমি তোমাদের পেছনে যতটা খাটবো তোমরা সেই পরিশ্রমকে প্রতিফলিত করে প্রতিক্রিয়া স্বরূপ আমাকে দেবে, আমি জানি সেটা থাকবে কাগজে কলমে তোমাদের রেজাল্টে। তাহলে কি থাকবে? রেকর্ডেড ক্লাস থাকবে। লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় তোমরা রেকর্ডেড ক্লাস দেখে একদম সম্পূর্ণ রূপে নিজেকে তৈরি করে নিতে পারবে। তারপর থাকবে মক টেস্ট। তোমাদেরকে দৌড়াতে গেলে অবশ্যই প্রথম দৌড়ানো শিখতে হবে, অবশ্যই প্রথম লেখা শিখতে হবে, অবশ্যই প্রথম এমসিকিউ এর টিক মারা শিখতে হবে, অবশ্যই প্রথম কেমন ভাবে বড় কোশ্চেন, ছোট কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন কেমন ভাবে উত্তর করতে হয়, কেমন ভাবে ইংরেজিকে আমরা আরো সুন্দরভাবে অলংকার দিয়ে টিচারের সামনে প্রোভাইড করতে পারি, যাতে টিচাররা মনোমুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে আমার খাতার দিকে তাকিয়ে থাকে। সেই পার্সোনালিটি, সেই পটেনশিয়ালিটি তোমাদের তৈরি করার জন্য বদ্ধপরিকর হয়ে তোমাদের জন্য রাখা হয়েছে যেটা, সেটা হলো মক টেস্ট। এটা তোমাদেরকে আরো 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 বিল্ড আপ করবে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে ক্লাস নোটস। ক্লাসের যে নোটস গুলো রয়েছে সেগুলো তোমরা এত সুন্দরভাবে তোমাদের সামনে পরিবেশন করা হবে, যেটা পর তোমাদের নোটস এবং ক্লাস নোটস মিলিয়ে যে জিনিসটা তৈরি হবে, যে খাবারটা সমৃদ্ধ হবে, সেই খাবারটা যদি তুমি গোগ্রাসে গিলে ফেলো তাহলে কারো ক্ষমতা নেই তোমার সামনে এসে দাঁড়ায়, সে টপার হোক, সে ব্যাক বেঞ্চার হোক, কোন টপার যদি তোমার সামনে এসে দাঁড়ায় তুমি তার চোখে চোখ রেখে কনফিডেন্সলি বলতে পারবে যে আই নো দিস ইজ দ্য রাইট আনসার, হোয়াট ইউ ডিড দ্যাট ওয়াজ নট রাইট। আই নো, আমার মধ্যে সেই কনফিডেন্স আছে, কেননা আমরা সোম ক্লাসে স্টুডেন্ট, সোম ক্লাসরুম আমাদের রক্তে, আমাদের শিরায় শিরায় বলছে। যেটা থাকবে সেটা হলো প্রশ্ন বিচিত্রা সলভিং। আমরা কি করব? আমরা প্রশ্ন বিচিত্রাকে ধরে নিগড়ে খেয়ে ফেলবো, যাতে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, খাতায় প্রত্যেকটা কোশ্চেন কে রেখে আমরা বিদ্রুপ করতে পারি, আমরা প্রত্যেকটা কোশ্চেনকে রেখে হেসে আসতে পারি যে এই কোশ্চেন আমাদের হাতের ধুলো। বোঝা গেল? তাহলে তোমাদেরকে কি জয়েন করতে হবে? শুধুমাত্র রাহাত স্যার তোমাদেরকে যেমন ভাবে পড়াবে সেই পড়াটা আয়ত্ত করার জন্য, রেগুলারলি ক্লাস করার জন্য ইউটিউবে অবশ্যই ক্লাস আসবে, তবে একটা স্টুডেন্টকে রেগুলারলি পড়াটা অবশ্যই দরকার। তাহলে তোমাদেরকে রেগুলারলি পড়ার জন্য তোমাদেরকে ইংরেজিকে অফিসিয়ালি নিয়ে ধরে নিয়ে রেখে দেওয়ার জন্য তোমাদেরকে 499 দিয়ে আমাদের ব্যাচটা পারচেজ করতে হবে, নাথিং এলস। সেখানে তোমরা সেমিস্টার 3, সেমিস্টার 4 দুটোরই প্রিপারেশন ম্যাটেরিয়ালস, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, মক টেস্ট, ক্লাস নোটস, প্রশ্ন বিচিত্রা, কোশ্চেন ব্যাংক সলভিং সবই পেয়ে যাবে। আর কি চাই? তাহলে আজকে আমাদের ক্লাসটা কিসের উপর ডিপেন্ড করছে? আজকে আমাদের ক্লাসটা যেটার উপর ডিপেন্ড করছে সেটা হলো তোমাদের রোড ম্যাপ। তোমরা সেমিস্টার 3 তে এসে পৌঁছেছো, 1 এবং 2 অলরেডি পেরিয়ে এসছো। এখন তোমাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা, কেননা 12 বছরের রেজাল্ট, 11 বছরের পেরিয়ে আছে তোমাদের স্কুলের জীবন, তার রেজাল্ট এই 1 বছর ম্যাটার করবে। এরপর তোমাদের স্কুল লাইফ শেষ হবে। তাই এই বছর তো সকলকে বুঝিয়ে দিতে হবে আমি কে। সেই জন্য তুমি ধরো একটা লরি নিয়ে বেরিয়েছো, লরি চালাতে জানো না, তাহলে কিভাবে হবে? লরি চালাতে জানতে হবে না, লরি তো চালাতে জানতে হবে। তাহলে তোমার হাতে যে গাড়ি রয়েছে, যে গাড়ি রয়েছে,
তোমার হাতে যে লরি রয়েছে থার্ড সেমের, সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব তোমার। আমি শুধু আজ শেখাবো কেমন ভাবে কন্ট্রোল করবে। দেখো, তাহলে প্রথমে আমরা যেটা জেনে নিই সেটা হলো সামারি, অর্থাৎ গাড়ি কিভাবে ড্রাইভিং করতে হয়, লরি কিভাবে ড্রাইভিং করতে হয়, লরির পার্টস এর অংশগুলো কি কি আমরা জেনে নিই। আমাদের কাছে যে গাড়ি রয়েছে, আমাদের কাছে যে লরি রয়েছে, বেশ কিছু পার্টস রয়েছে, যেমন স্টিয়ারিং থাকে, ব্রেক থাকে, তাই না? আমাদের কাছে 5টা অস্ত্র রয়েছে, যেটাকে ব্রহ্মাস্ত্র বলা চলে। পরীক্ষাতে আমরা অ্যাপ্লাই করে আসবো, কেউ আটকাতে পারবে না। যে আটকাতে আসবে নিংড়ে ছিঁড়ে ছুঁড়ে সামনে দিয়ে ফেলে দেবো, ক্ষতে বিক্ষত করে। বিকজ উই আর born to roar, আমরা গর্জন করার জন্য জন্মেছি। তাহলে দেখো, প্রথম সামারিতে প্রথমে যেটা রয়েছে সেটা হলো তোমাদের প্রোজ। কি রয়েছে? প্রোজ। প্রোজ মানে কি? এভরিওয়ান নোজ দ্যাট প্রোজ মানে গল্প। আমাদের যে গল্প রয়েছে সেই গল্প থেকে 10 নাম্বার থাকবে। গল্প থেকে কি থাকবে? 10 নাম্বার। তাহলে গল্পটা বাউন্ডারিতে 6 মেরে আমাদের বেরিয়ে আসার জায়গা, কেননা 40-এর 10 নাম্বারই গল্প থেকে থাকবে। ধরবো, বাউন্ডারির বাইরে ছুড়ে ফেলবো, 6 রান নিয়ে আমরা বাড়িতে ফিরে এসে রসগোল্লা, মিষ্টি, পান্তুয়া, সন্দেশ খাবো। ঠিক আছে? তারপর ভার্স, ভার্স থেকে থাকবে 10। এরকম অপরচুনিটি। প্রোজ এবং ভার্স, গল্প এবং কবিতা দুটো বললেই 10-10-20 নাম্বার আমাদের হাতের মুঠোয়। আমরা তো ছাড়ছি না বস, আমরা ছাড়বো না। কেননা আমরা শুধুমাত্র সোমস ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করিনি, আমরা শুধু এই ভিডিওটাকে লাইকই করিনি, আমরা এই ভিডিওটা দেখার সাথে সাথে সোমস ক্লাসরুম অ্যাপে চলে গিয়েছি এবং পারচেজ করে নিয়েছি 499 এর বিনিময়ে রাহাত স্যারের কোর্সটাকে। So we have the potentiality, we can do it. তাহলে দেখো, এবং ভার্স দুটো হলো। ড্রামা থেকে থাকবে 5 নাম্বার। ড্রামাটা কি করব? ড্রামাতে গিয়ে আমরা একটু আস্তে আস্তে খেলবো, কেননা এখানে 5 নাম্বার থাকবে। ড্রামাতে গিয়ে আমরা কি করব? আমাদের গাড়ির ব্রেকটা সামান্য একটু কষে আস্তে আস্তে এগিয়ে যাব। তারপর থাকবে টেক্সটুয়াল গ্রামার। টেক্সটুয়াল গ্রামার, যেটা সকলের সমস্যা হয় যে স্যার আমি 11 পর্যন্ত উদাও ফাঁকি বেড়ে এসেছি, আমি গ্রামারের ক জানি না, গ্রামারে ক হয়, গ্রামারে এ হয়, জেড হয়, তাও জানি না, কি করব? আমি কি করব? কিচ্ছু নয়, বিকজ অফ আমি গ্রামারটাকে 0 থেকে শেখাবো। আমি গ্রামারটাকে 0 থেকে শেখাবো। দিস ইয়ার ইজ নট অনলি ফর রেজাল্ট, this year is for life changing year to you also. বলে গেল, এই বছরটা শুধুমাত্র তোমার জীবনকে বদলে দেবে এটা নয়, এর সাথে সাথে তোমার রেজাল্ট কেও ভালো করবে, তোমার ফিউচার কে ভালো ডেভেলপ করবে। কেননা I am promising you, আমি তোমাদের সামনে প্রতিজ্ঞা করছি যে এই বছর আমি তোমাদের যে গ্রামারটা শেখাবো, গ্রামারের কোনো সিলেবাস দরকার নেই, কি পড়বে কি না পড়বে কিছুই দরকার নেই, আমি যেমন ভাবে শেখাবো। তারপর গ্রামারের একটা জায়গায়ও প্রবলেম থাকবে না। আমি যতটা পরিশ্রম করব, শুধুমাত্র ক্রাইটেরিয়া এটাই, আমি যতটা পরিশ্রম করব তোমাকে নিজের সবটুকু উজাড় করে দিয়ে আমার সাথে ঠিক ততটাই পরিশ্রম করতে হবে। তাহলে দেখো, ড্রামা থেকে 5 নাম্বার, টেক্সটুয়াল গ্রামার থেকে 5 নাম্বার থাকবে। এবং আরেকটা ভয়াবহ জায়গা কিছু কিছু স্টুডেন্টের জন্য, কিছু কিছু স্টুডেন্টের জন্য নয়, রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন থেকে কিন্তু থাকবে পাক্কা 10 নাম্বার। তাই এখানে ভয় পেয়ে যদি পরীক্ষা দিতে যাই চলবে না বস। আমরা পরীক্ষা দিতে যাব পুরো কনফিডেন্সের সাথে, খাতাটা নেব পুরো কনফিডেন্সের সাথে। খাতাটা নেওয়া এবং আমাদের দেখার মাঝখানে যেন হে আল্লাহ, হে ঈশ্বর, হে ভগবান এই কথাগুলো না থাকে। আমরা খাতাটা নেব, খাতার চোখে চোখ রাখবো এবং খাতার চোখে চোখ রেখে
খাতায় সবকটা উত্তর নামিয়ে তারপর বাড়ি আসবে এবং সবকটা উত্তরই নির্ভুল হবে। তাহলে দেখো আমরা কথা বলতে বলতেই গাড়ি চালানোর যে পার্টস গুলো রয়েছে সেগুলো শিখে গেছি। এবার প্রোসটা যেহেতু 10 রয়েছে, তাহলে প্রোসটাকে আমরা কেমন ভাবে হ্যান্ডেল করব, কেমন ভাবে চলবো, প্রোসটাকে আমরা ভেঙে নেব বিভিন্ন পার্টে। কেমন, চলো দেখা যাক। দেখো প্রোস তোমাদের রয়েছে তিনটে প্রোস রয়েছে, দ্য নাইট অ্যাট দেউলি, স্ট্রং রুটস আর দ্য বেড। তিনটে খুব সুন্দর, খুব মারাত্মক কবিতা, এই গল্প, সরি, তিনটে খুব সুন্দর গল্প। অনেক টিচার রয়েছে যারা এই যে গল্পটাকে পড়াতে গিয়ে, এই গল্পটাকে টেক্সচুয়াল গ্রামার সলভ করতে গিয়ে, এই গল্পের মধ্যে যে নির্যাস, আমরা আখ খাই না, আখের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকে, আমরা যদি আখের যে খোসাটা ওটা ছাড়াতে গিয়ে রসটা একটুই পাই, বাকিগুলো যদি অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কি হবে? আখের মধ্যে মূল পয়েন্ট হয়তো রসটাই তো আমাদেরকে পুষ্টি দেবে, আমাদেরকে মজা দেবে। তাহলে বেশিরভাগ টিচার কি করে, এই তিনটে গল্পগুলোকে টেক্সচুয়ালি পড়াতে গিয়ে, গল্পগুলোকে পরীক্ষায় যেমন পড়বে তেমন ভাবে পড়াতে গিয়ে কি করে, রসটাই মেরে ফেলে, গলা টিপে গল্পগুলোকে শেষ করে ফেলে। এটা একেবারেই মান্যতা নয়। আমরা যেমন ভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, আমরা তেমন ভাবে এই গল্পগুলো এমন ভাবে শিখবো যাতে সেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। আমি বারবার বলি, একটা গল্প, একটা কবিতা, একটা লিটারেচার, একটা সাহিত্য মানে শুধুমাত্র পরীক্ষা দিয়ে আসা নয়। গল্পের প্রত্যেকটা আনাচে কানাচে, কবিতার প্রত্যেকটা আনাচে কানাচে একটা শিক্ষামূলক জিনিস থাকে, এবং সেই শিক্ষাটাই পাওয়ার জন্য আসলে এই গল্পগুলো আমাদের টেক্সটে দেওয়া হয়। সেগুলোকে যদি আমরা না পাই, হাজার হাজার নাম্বার নিয়ে কি করব? তাহলে আমরা শিক্ষা নেব, আমরা মানুষ হব, আমরা মানবতার সাথে লড়াই করব, আমরা পরীক্ষায় আবারও 40-এ 40 তুলে আনবো। দিস ইজ দ্য গ্যারান্টি অফ ইয়োর রাহাত স্যার। তাহলে তিনটে গল্প রয়েছে, দ্য নাইট ট্রেন এট দেউলি, স্ট্রং রুটস, দ্য বেড। তিনটে রয়েছে। নাইট ট্রেন এট দেউলি, শুধুমাত্র নাইট ট্রেন এট দেউলি গল্প থেকে 4 নাম্বার রয়েছে, 4 নাম্বার রয়েছে। আর নাইট ট্রেন এট দেউলি এমন ভাবে পড়াবো যতক্ষণ এই গল্পটা চলবে ততক্ষণই ভালো। অনেকের মনে হয় না যে পড়তে বসে কখন ক্লাস শেষ হবে, কখন ক্লাস শেষ হবে। আর এই গল্পগুলো আমি যখন পড়াবো তোমার মনে হবে ক্লাসটা যেন শেষ না হয়, ক্লাসটা যেন শেষ না হয়, ক্লাস শেষ হলে চলবে না বস। তাহলে স্ট্রং রুটস থেকে 3 নাম্বার, দ্য বেড থেকে 3 নাম্বার। তাহলে দ্য দেউলি থেকে, দ্য নাইট ট্রেন এট দেউলি থেকে 4 নাম্বার রয়েছে কিন্তু, আর স্ট্রং রুটস আর দ্য বেড থেকে 3 নাম্বার। আমরা তেমন ভাবে গাড়ি চালাবো, আমরা তেমন ভাবে গাড়ি কন্ট্রোল করব। বোঝা গেল? প্রোসটা কি আমরা 3টে ভাগে ভেঙে নিলাম। প্রোস কত নাম্বারের ছিল? 10 নাম্বারের। 10 নাম্বারটাকেও আমরা 3টে ভাগে ভেঙে নিলাম, 4 + 3 + 3 করে। ব্যাস, ক্লিয়ার? এবার যাবো ভার্সে। চলো ভার্সে চলে এসেছি। কবিতা তোমাদের দুটো আছে, আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি আর ইউলিসিস। দুটো দেখে 5 নাম্বার 5 নাম্বার। প্রোস থেকে কত? প্রোস থেকে 10 নাম্বার থাকে, ভার্স থেকে 10 নাম্বার থাকে। তাহলে এটা 10 নাম্বার। আর এই 10 নাম্বারকে আমরা 2 ভাগে ভেঙে নিলাম। তেমন ভাবে আমরা গাড়ি হ্যান্ডেল করব, তেমন ভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তারপর রয়েছে টেক্সচুয়াল গ্রামার, তাই তো? প্রোস হয়ে গেছে, ভার্স হয়ে গেছে, কিন্তু ড্রামা কোথায়? প্রোস, ভার্স, ড্রামা। ওকে, ড্রামাটা আমি বলে দিই একটু। ড্রামা কি রয়েছে বলো? ড্রামা রয়েছে 5 নাম্বার। ড্রামা থেকে কি রয়েছে? ড্রামা থেকে রয়েছে 5 নাম্বার। ড্রামা তোমাদের একটাই রয়েছে, এবং এই ড্রামা থেকে কত পড়বে? ড্রামা থেকে পড়বে 5 মার্কস। ড্রামাটাকেও আমরা ওরকম ভাবেই হ্যান্ডেল করব যেন ড্রামা থেকে 5 নাম্বার একদম হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। স্যার ড্রামা মানে কি? আমরা সিরিয়াল ড্রামা দেখি, ওই রাত 7টা, রাত 8টা, রাত 6টার সময় শুরু হয়ে যায়,
মা গাল হাঁ করে বসে বসে রাখে, এই এই মারামারি হচ্ছে, এই মারামারি হচ্ছে, ওই মেয়ে দিল, ওকে মারলো, এই সাংসারিক ঝগড়া, এই হাজবেন্ড চলে এসছে, এই ওয়াইফ চলে এসছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, এই ছেলে মাকে মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, যা যা সর্বনাশ করলো। এইগুলো কি ড্রামা? নো, নট এট অল। ড্রামা হলো লিটারেচারের আরো একটা অংশ যেটা খুব সুন্দর, তোমাদের কাছে খুব বিউটিফুল মনে হবে, বিকজ অফ তোমাদেরকে কে পড়াচ্ছে? নট আমি, পুরো সোমস ক্লাসরুম। তাহলে দেখো, এটা হলো এবার টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারে কি বলছে? টেক্সচুয়াল গ্রামার যেখানে সকলের প্রাণ ভর্তি ভয়, প্রাণ ভর্তি আতঙ্ক নিয়ে যারা সেদিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকো, সেই টেক্সচুয়াল গ্রামার কতটা ইজি হতে পারে সেটা আমি তোমাদেরকে হাতে নাতে প্রমাণ করে দেব, হাতে নাতে প্রমাণ করে দেব। তার আগে কেমন ভাবে হ্যান্ডেল করবো জাস্ট আজকের ভিডিওতে সেটুকুই দেখে নি। কি থাকবে? সিনথেসিস থাকবে, স্প্লিটিং থাকবে, চেঞ্জ অফ ন্যারেশন থাকবে, এরর কারেকশন থাকবে। এই কথা মিলিয়ে মাত্র 5 মার্কস গ্রামার থেকে পড়বে, যেটা তোমাদের কাছ থেকে তুলে আনা চাপের হয়ে যায়। কিন্তু নো চাপ, কেননা আমরা বাপ হওয়ার জন্য এখানে এসেছি, ঠিক আছে? তাহলে সিনথেসিস থাকবে, স্প্লিটিং থাকবে, ন্যারেশন থাকবে, এরর কারেকশন থাকবে। কেমন ভাবে শেখাবো সেটা তো পরের কথা, সেটা আমার উপর ছেড়ে দাও বস। তাহলে তারপর শেষে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন যেটাকে বলা হয় আনসিন। আনসিন কি বলতো? সেই দেখেছো, আগে বিয়ে হতো, ম্যারেজ হতো, বিয়ে হতো কেমন করে দেখবে স্যার, আগে সেই 19 এর বিয়েগুলো কি হতো, 90s এর বিয়েগুলো এরকম হতো, হাজবেন্ড বা ওয়াইফ একে অপরকে দেখেনি, একদম ফার্স্ট নাইট অফ দ্য ম্যারেজ, একদম ফুলসজ্জার রাতে দুজনের চোখে চোখে দেখা হয়েছে। রিডিং কম্প্রিহেনশন ঠিক সেরকম, আনসিন, তুমি যেটাকে চোখেই দেখোনি, তোমার পরীক্ষায় খাতায় তার সাথে চোখাচোখি হবে, কি করবে, মুখ ধুকপুক করছে, ধুকপুক করছে, স্যার কি করবো, আমি কিছু করতে পারবো না স্যার। কেন পারবে না? তোমাদের পাশে যদি সোমস ক্লাসরুম থাকে, কেন পারবে না? দুনিয়া এবার তো 80% জিএসটি লাগিয়ে সকলের বদলা হবে, তাই তো? তাহলে এবার আমরা যে রিডিং কম্প্রিহেনশন আছে সেটাকে দুই ভাগে ভেঙে নিয়েছি। একটা হচ্ছে কোশ্চেন বেসড অন আন্ডারস্ট্যান্ডিং এন্ড রেফারেন্স অফ টেক্সট, অর্থাৎ তোমাদের যে আনসিন থাকবে, ওই আনসিন থেকে 5টা কোশ্চেন থাকবে এমসিকিউ, এবং আনসিন তো 10 নম্বরের ছিল টোটাল, এবং আরেকটা যেটা আছে সেটা থাকবে আনসিনের গ্রামার। আনসিন থেকে গ্রামার থাকবে, আনসিন থেকে ভোক্যাবুলারি আইটেমস থাকবে, বুঝতে পেরেছো? সেখান থেকে কত নাম্বার থাকবে? 5 নাম্বার। এদিক ওদিক সেদিক হলে ধমাস করে পড়ে যাবে। আমাদেরকে অনেক সুরক্ষিত হয়ে পদক্ষেপ ফেলতে হবে, এবং আবার আই প্রমিস ইউ দ্যাট যদি তোমরা সুরক্ষিত হয়ে পদক্ষেপ ফেলতে চাও, একবার যারা এখনো জয়েন করেনি, আপাতত অনেক স্টুডেন্ট জয়েন করে গেছে, আমরা লাইভ সেশন শুরু করে দিয়েছি, আমরা ক্লাস শুরু করে দিয়েছি, তারপরে এখনো যারা জয়েন করনি, যারা ক্যাবলা কান্তর মতো বসে বসে ভাবছো জয়েন করবো না করবো না করবো না করবো না, ইউ হ্যাভ টু come here, you have to know the nature of the class. Live class এমন হতে চলেছে যে সবকিছু আমরা এক কথায় ধোঁয়া লাগিয়ে রেখে দেবো। তাহলে দেখো, এই যে কোশ্চেন বেসড অন গ্রামার এন্ড ভোকাবুলারি, এটা যেটা হয়েছে, এটা তেমন কিছুই না, এটা তেমন কিছুই না। ধীরে ধীরে করবো, করার পর একটা মুহূর্ত গিয়ে দেখবো না, প্রথমে আমরা স্লো টাইপ করছিলাম, এবার আমাদের সিগন্যাল, লাল সিগন্যাল, গ্রিন সিগন্যাল, সবুজ সিগন্যাল কিছু দেখার দরকার নেই, চোখটা বন্ধ করবো এবং দৌড়াবো, এগোবো বাঘের মতো, যেন কেউ আমাদেরকে দেখে একবারও প্রাণে ভয় পায়। যে সকল স্টুডেন্ট, যে সকল টপাররা আমাদেরকে অপমান করেছে, আমরা সেম থ্রি থেকে
তাদেরকে জবাব দেওয়ার জন্য পিঠ সোজা করে মেরুদণ্ড উঁচু করে তৈরি হয়ে রয়েছে। আমরা পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার ছেলে নই, আমরা পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার মেয়ে নই। ঠিক আছে, তাহলে এসো তোমরা আমার ক্লাসে, দেখা হবে, কথা হবে, মজা হবে, পড়া হবে। রেজাল্ট বছরের শেষে ধোঁয়াশা ধোঁয়াশা হবে, ধোঁয়াশা ধোঁয়াশা। তাহলে যে ধোঁয়াশা ধোঁয়াশা রেজাল্ট তোমরা সকলকে দেখিয়ে দিতে চলেছো, সেই ধোঁয়াশা ধোঁয়াশা রেজাল্টের জন্য কি করতে হবে? সেই ধোঁয়াশা ধোঁয়াশা রেজাল্টের জন্য সোমস ক্লাসরুম ইউটিউব সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করবেই, তার সাথে যে সোমস ক্লাসরুম অ্যাপটা রয়েছে সেখানে ভিজিট করবে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে সেখানে ভিজিট করবে, ভিজিট করে বড় বড় করে আমার যে কোর্সটা রয়েছে সেটা দেখতে পাবে, চোখ খুলে বড় বড় করে দেখবে, সেখানে এই সকল ক্রাইটেরিয়া রাখা থাকবে, ক্রাইটেরিয়া গুলোকে ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে আমার সাথে আগুন লাগানোর জন্য চলে আসবে। রোদে বনে জনে জঙ্গলে যেখানে থাকো, পিঠ উঁচু করে বুক ফুলিয়ে চলে আসবে। আমরা একসাথে আগুন লাগাবো, আমরা একসাথে দেশলাই বাক্সকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। সো স্টুডেন্টস, আজ এতটাই। তোমরা এসো, দেখা হবে, কথা হবে, গল্প হবে, পড়া হবে, সবকিছুই হবে। টাটা, গুড বাই। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, পড়তে থাকো।